আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন ডিসি পাওয়ার সাপ্লায়ারে কোনো শর্ট দেখায় না। তো যদি আমি পাওয়ার সুইচ ট্রিগার করি, দেখতে পাচ্ছেন পাওয়ার সুইচ ট্রিগার করলে এখানে হাই বুটিং দেখায়। তো 20 থেকে স্টার্ট হয়ে 40-এ গিয়ে দাঁড়িয়ে থাকে। এটা হচ্ছে হাই বুটিংয়ের সিমটম। তো হাই এম্পিয়ার কনজুম অথবা হাই বুটিংকে যদি আমি এক কথায় বলি, তাহলে পাওয়ার আইসি ব্যতীত অন্য যে কোনো সেকশনের মধ্যে অবশ্যই শর্ট রয়েছে। আর পাওয়ার আইসি অবশ্যই ভালো আছে যেহেতু বুটিং হচ্ছে। তো আই চার্জারে লাগালে আরেকটু কনফার্ম হয়ে যাবেন হাই বুটিংয়ে বা হাই এম্পিয়ার কনজুমে কি আসলেই শর্ট থাকে কি না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ব্যাটারি লাগানো অবস্থায় 0.55 নিচ্ছে এবং ডিসপ্লেতে কোনো চার্জিং লোগো আসে নাই, মানে ফোনটা ডেড অবস্থায় রয়েছে। তো এখানে ব্যাটারি কানেক্টর খুলে দেওয়ার পরও সেম একই পরিমাণে এম্পিয়ার নিচ্ছে, দেখতে পাচ্ছেন 0.55। তো বোটটা যে অবস্থায় রয়েছে এই অবস্থায় যদি আমি একটা জাম্পার করি তাহলে সেটা অন হয়ে যাবে। তো এই জাম্পারটা করতে করতে কয়েকটা টিপস দিয়ে রাখি। আই চার্জারে অটো এম্পিয়ার নিচ্ছে, মানে ব্যাটারি খোলা অবস্থায় এম্পিয়ার নিচ্ছে, তবে পাওয়ার সুইচ ট্রিগার করলে রিডিং আসে, মানে হাই রিডিং আসে। এই ধরনের ডেড ফোনগুলো যদি আপনি ভেবে থাকেন যে শর্টের কারণে এই ফোনগুলো ডেড হয়েছে, বিষয়টা এমন না। সবগুলা সেট যে শর্টের কারণে হয়েছে এমন না, কিছু কিছু সেট অন্য অন্য সেকশনের সমস্যা থাকতে পারে, যেমন এই মোবাইলটা। তবে আরও একটা কথা, হাই বুটিংওয়ালা সেটগুলো যদি কোনো ক্রমে আপনি ডেড সলিউশন করেনও, ওই মোবাইলগুলোতে ব্যাটারিতে চার্জ থাকবে না, কারণ অবশ্যই সেটের মধ্যে শর্ট রয়েছে, যেটা সিপিইউ সেকশনের বা ইএমসি সেকশনে শর্ট থাকতে পারে। তো এই ফোনটা তো এই সেম আলাদা একটা সমস্যা ছিল, ব্যাট অন আইডি, মানে আইডি ব্যাটারি আইডি লাইনের সমস্যা ছিল। এই আইডি লাইনটা জাস্ট আমি জাম্পার করে দিছি, কাজ হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার পেজটি ফলো করে দেবেন।